ধরুন সারারাত বৃষ্টি থামেনি, আর প্রতিটা বজ্রপাতের ঝলকানিতে কবরস্থানটা আলোকিত হয়ে উঠছে। মিতুর দাফনের ৩ দিন পর অসম্ভব একটা ঘটনা ঘটছে। তার কাফন মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে। সাদা কাপড়টা বিদ্যুতের আলোয় ঝলমল করছে, আর সবাই যেন জমে গেছে। এরপর কি হবে কেউ আশা করেনি। মিতুর শরীর পচে যায়নি, কাফনটা প্রায় শুকনো, গায়ে সামান্যও মাটি নেই। সবচেয়ে ভয়ঙ্কর কি জানেন? ওর চোখ দুটো খোলা, আকাশের দিকে স্থির। মৃত্যুর আগের মতো নয়, যেন সে এখনও কিছু দেখছে, যেন নিজের কবরের অন্ধকারে সে কিছু দেখেছে। আবিদ চাচা তোতলাতে লাগলেন, এটা স্বাভাবিক নয়। ওর শরীর পচে যাওয়ার কথা, কিন্তু পচেনি, যেন ও বেঁচে আছে। এমনকি ইমাম সাহেবও চমকে উঠলেন। তিনি কাঁপানো গলায় নতুন করে গোসল করানোর নির্দেশ দিলেন। কেউ লাশের দিকে তাকাবে না। তারা মিতুকে একটা নির্জন ঘরে নিয়ে গেল। ঝড় এখন শান্ত, পৃথিবীটা যেন জমে গেছে। মহিলারা জড়ো হয়ে তাকে পরীক্ষা করছে। কেউ একজন ফুঁপিয়ে উঠল, নখের পলিশ এখনও আছে। পানি ওর পায়ের পাতা পর্যন্ত পৌঁছায়নি। সবাই শিউরে উঠল। যখন তারা ওর ওপর পানি ঢালছে, মিতুর ঠোঁট সামান্য ফাঁক হল, শুধু একটা ফাটল। ঘরে শ্বাসরুদ্ধকর অবস্থা। কেউ কেউ ভয়ে পিছিয়ে গেল। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হল। ইমাম সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এখন ঠিক আছে, এখন মাটি ওকে গ্রহণ করবে। কিন্তু সেই রাতে কাদা ভেঙে বাড়ি ফেরার সময় কেউ পেছনে ফিরে তাকাতে সাহস করল না। সব শেষ, অন্তত তারা তাই ভেবেছিল। সকাল হল, আর আবিদ চাচাকে পুকুরের ধারে মৃত অবস্থায় পাওয়া গেল। মুখটা বিকৃত, চামড়ায় কাদা লেগে আছে, চোখ দুটো খোলা, ঠিক মিতুর মতো। ওর ঠোঁট দুটো ফাঁক করা, যেন কিছু বলার চেষ্টা করেছিল। কেউ একজন দেখেছিল তাকে গভীর রাতে কবরস্থানের দিকে যেতে। কেউ পাত্তা দেয়নি। এখন গ্রামটা ভয়ে পক্ষাঘাতগ্রস্ত। গুজব ছড়াচ্ছে যে মিতুকে দেখবে সে মারা যাবে। গ্রামের মুরব্বীরা ভারত থেকে একজন বিখ্যাত আধ্যাত্মিক সাধককে ডাকার সিদ্ধান্ত নিলেন। সাধক এলেন, চোখ বন্ধ করে বসলেন, তারপর ফিসফিস করে বললেন, মিতুর আত্মা এখানে আটকা পড়েছে, কিন্তু সে একা নয়। তিনি বললেন, অভিশাপ ভাঙতে হলে তাদের সত্য উন্মোচন করতে হবে। মিতুর কি হয়েছিল, কে তার ক্ষতি করেছিল, আর যতক্ষণ না তা প্রকাশ পাবে সে শান্তি পাবে না। আর যদি দোষী এখনও মুক্ত থাকে, মিতু আসতেই থাকবে তাদের প্রত্যেকের জন্য।